আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটা হচ্ছে আমি প্রায় আমার ভিডিওগুলো যখন আমি পাবলিশ করি এবং আমার ফেসবুক থেকে শুরু করে যারা আমার পরিচিত অনেকে আমাকে চেনেন, যারা অলরেডি হচ্ছে মানে ইলিগেল পথে যাওয়া শুরু করেছেন, অর্থাৎ যেমন স্টুডেন্ট প্রসেস থেকে অ্যাসাইলাম প্রসেসে চলে যাওয়া, বা আমি সবসময় যে দোষটা দিয়ে থাকি যে আমাদের আজকে ইউকেতে স্টুডেন্টদের বর্তমান অবস্থা হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী, তার একটা প্রমাণ আপনার পাবলিশ হয়েছে। আমি যদি বলি যে এপ্রিলের 8 তারিখে পাবলিশ হয়েছে দ্য ইকোনমিক টাইমসে, এবং আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, স্ক্রিনশট আপনার সাইটে দেখলেই বুঝতে পারবেন। মানে আমরা ইউকে গভর্নমেন্ট যে আপনার এই যে গ্র্যাজুয়েট যে ভিসাটা আছে এটাকে যে টাইট করতে চাচ্ছে, এবং এটা নিয়ে আমি প্রিভিয়াসলিও বলেছি, এবং আমি মনে করি যে গভর্নমেন্ট আস্তে আস্তে সেই পথে আগাচ্ছে। আপনারা যদি এটার আমি এটা দেখি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন এখানে লেখা আছে, দেখেন ইউকে যেটা আসলে মেইন বিষয়টা আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। মানে আমি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা দেখলে আপনারা বুঝবেন যে এটা সারমর্মটা আমি বলছি। মেইনলি ইউকে গভর্নমেন্ট চাচ্ছে সিগনিফিক্যান্ট চেঞ্জ আনার জন্য এই গ্র্যাজুয়েট ভিসাতে, এবং সেটা নিয়ে হোম অফিস এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে। তো যেখানে বলা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিগুলো চায় স্টুডেন্টদেরকে রাখার জন্য, কিন্তু এবং হোম অফিস থেকে বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার তাদেরকে বলেছেন যে নেট মাইগ্রেশন কমানোর জন্য, কিন্তু সেখানে ইউনিভার্সিটিগুলো বলছে এগুলো রিয়েলি ফ্রাস্ট্রেটিং সবার জন্য। এবং ইউনিভার্সিটি এই গ্র্যাজুয়েট রুটটা শুরু হয়েছে আপনার ইন্ট্রোডিউস করা হয়েছে 2021-এ, এবং সেটা আপনার 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট আছে যেখানে উইদাউট এমপ্লয়মেন্ট, এবং রিসার্চে বলা হচ্ছে যে 60% অফ দিস স্কিম were earning below 30,000 after a year, which is below the expected graduate salary benchmark. অর্থাৎ গভর্নমেন্ট যে তাদেরকে 38,700 যে একটা দেওয়া হয়েছে, একটা যে বেঞ্চমার্ক দেওয়া হয়েছে, কিন্তু এইটা পরবর্তী স্টুডেন্টদেরকে জন্য নিউ এন্ট্রেন্ট ভিসাতে 30,780 যেটা করা হয়েছে, স্টুডেন্টরা আপনার তার 60%ও মানে ইনকাম করতে পারতেছে না। মানে 60% পিপল 30,000 ইনকাম করতে পারতেছে না। এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, যে এটা বলা হয়েছে যে এই গভর্নমেন্ট অ্যানুয়ালি 40 বিলিয়ন পাউন্ড ইনকাম করে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে, এবং তারা বলেছেন যে এই 2 ইয়ার্সে তারা স্টুডেন্টরা এক্সপিরিয়েন্স এবং জব সিকিউর করার জন্য সময় নিয়ে থাকে। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আসছে এটা, হোম অফিস ডেটা হ্যাজ ফার্দার সাপোর্টেড টু রিফর্ম ইন 2024 40,000 asylum claims back from individuals who previously held UK visas, with around 40% being former student visa holders. 2024-এ 40,000 অ্যাসাইলাম ক্লেম করা হয়েছে, যার মধ্যে 40%ই স্টুডেন্ট ভিসা থেকে আসছে। চিন্তা করতে পারেন যে আপনার 40,000-এর মধ্যে 40%। আপনি তাহলে চিন্তা করেন, আমি যদি এটাকে 40 দিয়ে করি, 40% স্টুডেন্ট, তার মানে 40,000-এর মধ্যে আপনার 40%, আপনি হিসাব করে দেখেন 40/4 আমি বলি এখানে, ওয়াও, মোটামুটি অনেক স্টুডেন্ট। আমি আমার ক্যালকুলেটারে যদি হিসাব করি, আপনার দেখেন যেটা বলা হয়েছে যে 40,000-এর থেকে 40,000 ইন্টু 40%, অর্থাৎ 16,000। চিন্তা করতে পারেন যে 2024-এ 40,000 অ্যাসাইলামের মধ্যে 16,000 স্টুডেন্ট অ্যাসাইলাম করেছে এই স্টুডেন্ট ভিসা থেকে অ্যাসাইলামে ক্লেম করা হয়েছে, এবং যাদেরকে পাওয়া যাচ্ছে অ্যাসাইলাম হোটেলে। এবং যেহেতু এখান ইউকে গভর্নমেন্ট চাচ্ছে যে মাইগ্রেশনটা কমানোর জন্য, এবং বোট এবং যেই হোটেলগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দিয়ে একটা প্রসেসে আনার জন্য, সেখানে এখন দেখা যাচ্ছে স্টুডেন্ট থেকে অ্যাসাইলামে চলে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে এদের বোথ মানে খুব কঠিনভাবে যুদ্ধ করতেছে। মানে গভর্নমেন্ট চাচ্ছে এই স্টুডেন্টদের এই পোস্ট গ্রাজুয়েটটাকে একটা টাইট শিডিউল আনার জন্য, আর আপনার এডুকেশন ডিপার্টমেন্ট চাচ্ছে যে স্টুডেন্টটা যদি না আসে তাহলে ইউনিভার্সিটিগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তাতে সামনের দিকেও ইউনিভার্সিটিগুলোকে যেরকম আপনার
ইনকামের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্টুডেন্ট যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে তারা যে হচ্ছে 40 বিলিয়ন পাউন্ড ইনকাম করে সেটা কমে যাবে। এছাড়াও আরেকটা জিনিস আপনারা জানবেন কি না যে গভর্নমেন্টের কিছুদিন আগে বলেছিল যে তারা প্রায় 200 বিলিয়ন, আমার যতটুকু মনে পড়ে 800 বিলিয়ন জানি, যে তারা শুধুমাত্র হচ্ছে এই ইমিগ্রেশনদের কাছ থেকে আইসিএস ফি এবং ভর্তি ফি বাবদ তারা হচ্ছে ইনকাম করে থাকে। তো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি সবসময় বলি যে গভর্নমেন্ট যে রুলসের দিকে যাচ্ছে সেটা আসলে ইফেক্ট পড়বে স্টুডেন্টের উপর, এবং সেটা এসে ইফেক্ট পড়তে পারে এই পিএইচডাব্লিউতে, পড়তে পারে, আমি আবারও বলছি পড়তে পারে, নট পড়েছে। অনেকে বলবেন যে ভাই পিএইচডাব্লিউ জীবনও বন্ধ হবে না, আপনি ইউ নেভার নো হোয়াট উইল বি হ্যাপেন। আপনি জানেন না যে কী হইতে পারে। আপনি হচ্ছে মনে করতে পারেন যে হচ্ছে ইউকে স্টুডেন্ট না নিয়ে আসলে চলবে না, ইউকে স্টুডেন্ট না নিয়ে আসলেও চলবে, বন্ধ হয়ে গিয়েছে। প্রায় আপনার আগে যেমন 100 জন স্টুডেন্ট আসতো, 100 জনের মধ্যে ধরেন আপনার 90 জনের ভিসা পেয়ে যেত, এখন সেটা কী হয়ে যাচ্ছে, এখন তো রেশিও কমে গেছে। তারা তো একটা টাইট শিডিউল যেটা করা সেটা কিন্তু করতেছে, প্রচুর পরিমাণে স্টুডেন্টের পরীক্ষা নিচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে স্টুডেন্ট এখানে এসে পড়াশোনাটা তো করছে না, তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে টিউশন ফি না দিয়ে তারা হচ্ছে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছে, অথবা তারা যেটা করছে যে এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করছে, অ্যাসাইলাম ক্লেম করে তারা হচ্ছে বিভিন্নভাবে, কেউ আছে হচ্ছে রাজনৈতিক পরিচয় হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করছে, কেউ হচ্ছে আপনার সেজে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করতেছে, কেউ হচ্ছে আপনার ধর্মীয়গত কারণগুলো দেখিয়ে হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করতেছে। তো এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমাদের এই বাংলাদেশি ব্রিটিশ যে লয়াররা আছে, তারা আসলে বসে আছে যে কিভাবে আসলে কেউ গেলে তাদেরকে কিভাবে অ্যাসাইলাম ক্লেম করাবে। সঠিক পথগুলো যদি দেখাই দেওয়া হতো যে স্টুডেন্ট কীভাবে এখানে সেটেল হইতে পারে, কীভাবে সে একটা ভালো সেটা যদি যাইতো, তাহলে আসলে আজকে এই ধরনের প্রবলেম হইতো না। এখানে আপনাদেরকে আমি দেখিয়েছি, ওরা বলেছে 2024, আজকে 2025, 2024-এ 40,000 অ্যাসাইলামদারি রয়েছে, যার মধ্য থেকে 40% হচ্ছে যারা স্টুডেন্ট। হিউজ 40% স্টুডেন্ট, চিন্তাই করা যায় না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।